أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتلوا عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلحث أو تتركه يلحث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. ساء مثلا للقوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون. من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الله تعالى ما
মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে প্রতি সপ্তাহে কোরআন পাকের তাফসীর করা এবং শোনার জন্য আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে সূরা আরাফের 175 নম্বর আয়াত থেকে 181 নম্বর আয়াত, সাতখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতের রহস্য ভেদ বুঝে আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও তত মহান। সাধারণ একজন মানুষের কথা সাধারণ একজন মানুষ বোঝে, শিক্ষিত মানুষের কথা সাধারণ মানুষ অনেক সময় বোঝে না। ওনার কথা একটা ওয়েট ধারত থাকে। তা আল্লাহ বড় মহান, তার ভাষা, তার কথা বোঝার মতো যোগ্যতাও তো দরকার আছে। এটা আল্লাহ তৌফিক না দিলে মানবার দ্বারা বোঝার গভীরতায় ডুব দিয়ে কুল কিনারা পাওয়া সম্ভব। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া যে আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন, আপনাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে শুক্রবার এশার নামাজের পর 1 ঘন্টা 5-7টা আয়াত তাফসীর হয়। আল্লাহর রহমতে আজ আমাদের প্রায় 8 পারা ছাড়িয়ে গেছে এই তাফসীর, আলহামদুলিল্লাহ বলেন। এই যে তাফসীর ধারাবাহিকভাবে 6-7 বছর চলতেছে, এই ধারাবাহিকতায় 8 পারা পার হয়ে গেছে আমাদের তাফসীর। আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, তৌফিক দেন যে আমরা পুরা 30 পারা তাফসীর করা এবং শোনা এবং বোঝা এবং আমল করার তৌফিক আল্লাহ দান করেন। যারা মানুষ যত কোরআন থেকে দূরে, আল্লাহর কালাম থেকে দূরে, তত মানুষ বিভ্রান্ত। আমরা অনেকে মনে করি যে আমি নামাজ পড়ি, আমি মনে হয় কামিয়াব। আমরা মনে করতে পারি যে ইমাম সাহেব উনি আলেম মানুষ, উনি মনে হয় কামিয়াব। আল্লাহর কোরআন পড়লে সব কিছু ইজি হয়ে যায়। আজকের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে বনি ইসরাইলের একজন বড় সাধক, অনেক বড় একজন সাধকের ঘটনা বর্ণনা আছে। এমন বড় সাধক, অত্যাধিক মারেফত অর্জনকারী, আল্লাহর সাথে ভাব অর্জনকারী একজন সাধক। আল্লাহর কোরআন, আল্লাহর জ্ঞান, বহু জ্ঞান থাকার পরেও সে পথভ্রষ্ট হয়ে গেছে। এই হিস্টোরি আল্লাহ তাআলা আমাদের কাছে শোনাবেন এই আয়াতগুলো। এই আয়াতগুলোর আগে আল্লাহ পাক বনি এই সূরা আরাফের আগের আয়াতগুলোর সাথে এই আয়াতগুলোর সম্পর্ক। আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি ইসরাইলকে কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়টা মাথার উপর ধরছি, মানবি কিনা বল। বনি ইসরাইলরা একের পর এক কয় এই কিতাব মানবো না, আমাদের এই কিতাব দেন। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসতে কয় এটা আল্লাহর কিতাব না, কার কিতাব, এটা আমরা মানি না। আল্লাহ বলে দিতে হবে এটা আল্লাহর কিতাব। মুসা আলাইহিস সালাম 70 জন লোক নিয়ে গেছেন। আল্লাহ বলেন, আল্লাহ আপনি বলে না যে এরা মানবে না। আল্লাহ কার হয় এটা আমার কিতাব, আওয়াজ দিয়ে বলে দিয়েছেন। বনি ইসরাইলরা কয় এটা আল্লাহর আওয়াজ, কার আওয়াজ, এটা আমরা জানি না। আল্লাহরে আমরা দেখতেছি, আল্লাহরে না দেখে আমরা বলতে পারি যে আল্লাহর কিতাব। আল্লাহ পাক তুর পাহাড়ের মধ্যে নূরের ঝলক দিয়েছেন, 70 জন পুড়িয়ে ছাই। মুসা আলাইহিস সালাম দোয়া করে ওদেরকে আবার জীবিত করছেন। আবার চিন্তা করার পর এইবার তারা এরপরও কয় সব মানতে পারবো না, সবগুলো মানা আমাদের দ্বারা সম্ভব না, এত কঠিন কঠিন বিধান। কিরকম কঠিন বিধান? কাপড়ের মধ্যে যদি না পাকি লাগে ওই জায়গায় কেসি দিয়ে কাইটে ফেলে তারপরে নামাজ পড়ছে। এত কঠিন বিধান মানা সম্ভব হতো? আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে নামাজে পোশাক পরে আসি, কারো যদি পায়খানা লাগে, পেশাব লাগে, ওই জায়গাটা 3 বার ধুয়ে দিলে পান। আর বনি ইসরাইলের জন্য বিধান ছিল কি, যেখানে নাপাক লাগছে ওই জায়গাটা কেটেই ফেলতে হবে, ধুইলে পাক পায় না। আমাদের ধর্মে একজন মানুষকে একজন মানুষ হত্যা করলে তার যাকে হত্যা করছে তার উত্তরাধিকারী, তার পরিবারের লোক যদি হত্যাকারীকে মাফ করে দেয়, মাফ। বনি ইসরাইলকে মাফ নাই, ওরেও হত্যা করি, কোনো মাফের কোনো সুযোগ নেই। কঠিন বিধান ছিল।
ইসরাইলদের মানবি না, এটা তোর পাহাড় জিব্রাইল ধরছে মাথার উপর, মহাটা ঠাইশি মারি খাবে পাটা ফুটের মতো সেই শিখে লাগবো, মানবি কিনা বলো। পরে ব্যাপার ভগবান ওয়াদা করছে। আল্লাহ তাআলা বলে ওদের থেকে আমি অনেক ওয়াদা নিয়েছি, অনেক ওয়াদা নিয়েছি, ওয়াদাগুলো তার ঠিক করে পালন করে না, ওয়াদা উল্টো করে, অঙ্গীকার ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা আগের আয়াতগুলোর মধ্যে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি শুধু বনী ইসরাঈলদেরকে ওয়াদা নেইনি, পুরো মানব কুলদের থেকেও আমি ওয়াদা নিয়েছি, যাতে করে কিয়ামতের দিন মানুষরা না বলতে পারে আল্লাহ আপনি যে আমাদেরকে আপনার ইবাদত বন্দী করতে বলেছেন, সারাদিন সবসময় আপনার ইবাদত বন্দী করতে হবে, আপনার হুকুম মানতে হবে, এ কথা তো আমরা কারো কাছে পাই, এদের তো কোনো ওয়াদা আপনার সাথে আমরা করি, আমরা কি লেগে আপনারা ইবাদত বন্দী করি। কিয়ামতের ময়দানে যাতে এই কথা বান্দা না বলতে পারে, এই জন্য আল্লাহ সমস্ত রূহদেরকে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলে এসেছি কল বালা, বালা বলে এসেছি, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলবেন এই যে ওয়াদা করেছো, এই ওয়াদা অনুযায়ী এখন দুনিয়াতে তুমি পালন করতে পারো নাই, তোমার অপরাধ হয়েছে কিনা? বান্দা বলতে হ্যাঁ হয়েছে, এখন তাহলে জাহান্নামে পড়ো। আল্লাহর কোন দলিল প্রমাণ দরকার নেই, বান্দাকে জাহান্নামে ঢোকানোর জন্য আল্লাহর কোন দলিল প্রমাণের প্রয়োজন আছে? আল্লাহ তো সব জানেন, কিন্তু বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ দলিল প্রমাণ ওয়াদা অঙ্গীকার সব কিছু চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলেন বনী ইসরাঈলদেরকে আমি ওয়াদা দিয়েছিলাম, তারা ওই ওয়াদার মধ্যে শেষ নবীকে মানে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না, তারা তাওরাতের মধ্যে ঘোরাঘুরি অদল বদল করে সবকিছু উল্টোপাল্টা করে তাওরাতকেই মানে, তাদের মন করা করে মানে, সেই ওয়াদা সব ভুলে যায়। তারা বলছিল আমরা সঠিকভাবে মানবো, আমাদেরকে পাথর পাহাড় দিতে আমাদের বেড়ে না, আমরা মানে না মানে না, কিন্তু সব ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন এরকম ওয়াদার পরেও ভুলে যায়। এই জন্য কোন ব্যক্তি যদি কোরআনের আসমানি কিতাবের বড় জ্ঞানী হলেই সে যে হিদায়াত পাবে, সে যে মুক্তি পেয়ে যাবে তা নয়, বরং হিদায়াতের পথে যে চলবে, হিদায়াতকে ধরে রেখেছে, হিদায়াতের পরে চলবে, সেই গুমরা থেকে বাঁচতে পারবে। আমাদের বহু কিতাবের জ্ঞান হলেও, তাওরাত ইনজিলের মতো দাওয়াত বাহক বনী ইসরাঈল হলেও ওদের বড় সাধক ও গুমরা হয়ে গেছে, তার একটা গল্প শুনেছে। আল্লাহ তাআলা এই জন্য এই আয়াতের থেকে বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে পাঠ করে শোনান, নাবা আল্লাযী, ওই গল্প ওই কিচ্ছা শোনান, আতাইনাহু আয়াতিনা, আমার একজন বান্দা ছিল বনী ইসরাঈলের মধ্যে, যাকে আমি অনেক অলৌকিক নিদর্শন দান করেছিলাম, সুবহানাল্লাহ, অলৌকিক জ্ঞান তাকে দান করেছিলাম। এই আমার এই বান্দার গল্পটা তাকে শোনান। আমার এমন একজন বান্দা ছিল বনী ইসরাঈলের মধ্যে, যেই বান্দাকে আমি দান করেছিলাম আতাইনাহু আয়াতিনা, আমার অনেক নিদর্শন জ্ঞান, অনেক পারদর্শিতা, অনেক কামালিয়াত, অনেক বুজুর্গি কারামতি তাদেরকে আমি দান করেছিলাম। ফানসালাকা মিনহা, অতঃপর সে এগুলোকে উলটপালট করে ফেলল, আল্লাহর বিধান থেকে সে মোড় ঘুরে দিল, বিমুখ হয়ে গেল। এত সুন্দর নিদর্শন পাওয়ার পরেও ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছে লেগে গেল। কোরআন আল্লাহর যে নিদর্শন কিতাবে জ্ঞান দিয়েছিল, এই কিতাবে জ্ঞানকে সে সঠিকভাবে ব্যবহার না করার কারণে যখন কিতাব দিয়ে সে উল্টো পাল্টা ব্যাখ্যা করে আমাদের মানুষের কাছে হাদিয়া তোবা বিভিন্ন দান্দা করছিল, শয়তান তার পিছে লেগে গেল। দেখেন দুইটা দুই জিনিস, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান আছে, শয়তান তার কাছে বেড়ে না। কিন্তু এই জ্ঞান দিয়ে যখন সে দুনিয়া ক্লাস করে, এই জ্ঞান দিয়ে যখন সে দুনিয়ার অর্থ ও দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে যায়, শয়তানই তার পিছে লেগে যায় তাকে বিভ্রান্ত করার জন্য। উপমা দিলে বুঝবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে যে হুজুর আলেম মাদ্রাসায় পড়েছে, আমার ছেলে কি হবে?
অনেকে জানে না, অনেকে বোঝে না। মাদ্রাসার আলেম হওয়ার জন্য পড়ায়, হাফেজ হওয়ার জন্য পড়ায়, মনে করে যে অনেক বড় বক্তা হবে, অনেক টাকা বক্তা, হাফেজ তাহাবি পড়াবে, অনেক টাকা পাবে রমজান মাসে। নাউযুবিল্লাহ। এই উদ্দেশ্যে অনেক সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেই বলবে আমার ছেলেটা আলেম বানাতে, এই উদ্দেশ্যই গল। আলেম হওয়ার মাকসাদ দুনিয়া না। ধরেন আপনি যদি ডাক্তারি পড়েন, তাহলে আপনি চিকিৎসা বিজ্ঞানের ডাক্তার হতে পারবেন, এটা বলা ভালো না? তাহলে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের পড়ালেখা করে আপনার ছেলেরা ইঞ্জিনিয়ার হইতে চান, এটা একটা ভুল তরিকা হলো না? আপনার ছেলেরা কি বানাইতে চান? ইঞ্জিনিয়ার হইতে চান। ভর্তি করছেন কোথায়? ঢাকা মেডিকেল। এটা যেন হাস্যকর। আলেম বানাইতে চায় যদি কেউ দুনিয়ার টাকা চায়, বক্তাগিরি চায়, খতম তারাবির টাকা চায়, এও এরকম হাস্যকর বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছে। বরং যিনি আলেম হবেন, যিনি কোরআন হাদিসের জ্ঞান আসল জ্ঞান পাবেন, তিনি তো অর্থকে লাঠি মারবেন। মূল মালিক আল্লাহ, যিনি অর্থকে চালান, তার ভক্ত। ঠিক কিনা? এই জন্য এটা বোঝার দরকার আছে। এই জন্য আমাদের সমাজে দেখবেন যে সমস্ত ওলামায়ে কেরাম দুনিয়া নবী, এদের দ্বারা দ্বীনের উপকার যতটুকু হওয়ার দরকার ছিল, তার থেকে বহু বড় ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে যায়। ছোট্ট একটা ঘটনা শোনাই। আশরাফি থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, আমাদের সমাজে মুসলমানদের এত দল, এত ফেরকা, এত মতবাদ, এত মতৈক্য কি লেগেছে, শয়তান জন্ম হিসেবে। শয়তান ওই সমস্ত আলেমদেরকে পিছিয়ে লাগে যারা একটু দুনিয়া নবী, তাদেরকে এমন ভাবে বিভ্রান্ত করে যে ইসলামের মধ্যে হাজার রকমের ফিতনা, আকীদা, বিভিন্ন ফিতনা, বিভিন্ন রুসুমাত তৈরি। কোন একটা ঘটনা দিয়ে বুঝেছেন, এক এলাকার ইমাম সাহেব এলাকার যত মানুষ মারা যায়, দোয়া, সিন্নি, এটা আরো তমাম জিয়ারত করে না? মানুষ মিষ্টি খায়, পায়েস খাওয়ায়, জিলাপি খাওয়ায়, বিভিন্ন জিনিস আয়োজন করে। তো এরকম খাওয়ায়। ওই এলাকার মধ্যে ইমাম সাহেব এই সবাই দাওয়াত করে, ইমাম সাহেব দোয়া টোয়া করে হাতিয়ে দোয়া খায় গেছে। এখন ওই ইমাম সাহেব একবারই গেছে দাওয়াত খেতে। এদিক দেখ বুড়ি মহিলা স্বপ্ন দেখছে তার মরা স্বামী, মরহুম স্বামী, তার মৃত স্বামীকে স্বপ্ন দেখে তার জন্য একটু সওয়াবে থাকে। এটা হাদিসও আছে, যদি কোনো আত্মীয় স্বজনকে মৃত ব্যক্তিকে দেখে তাদের জন্য কিছু সওয়াবে জারি করা, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, 2 রাকাত নফল নামাজ পড়া, কিছু দান খয়রাত করা, যে কোনো মানুষকে খানা খাওয়ানো, ফকিরদের খাওয়াইতে পারেন, আলেমদেরও খাওয়াইতে পারেন, বন্ধু-বান্ধবরা খাওয়াইতে, আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারেন। এই খাওয়াইলেই তো সব, এটা বিধর্মীকেও খাওয়াইলে সব। এখন ওই বুড়িমা এই হাদিস অনুযায়ী পায়েস পাকাই নিয়ে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর মসজিদের মধ্যে দেখে ইমাম সাহেব নাই, ইমাম সাহেব গেছে আরেক বাড়ি দেওয়া। এখন এই বুড়িমা তাকায় তো দেখে একটা মুসাফির মসজিদের কোনায় বারান্দার মধ্যে শুয়েছে। বাবা তুমি কে? আমি মুসাফির। মাশাআল্লাহ, মুসাফির খাওয়াইলে তো সব। আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাবা এদিকে আসো, হাত মুখ ধুয়ে আসো। মুসাফির ক্লান্ত, সারা সফর করে শুয়ে রয়েছে, সকালবেলা নাস্তার ব্যবস্থা নেয়। দেশে বুড়িমা সুন্দর করে খাইয়ে দোয়া টোয়া করে বাড়ির কাছে পাত্র দিয়ে দেশে বুড়ি নিয়ে ফিরে আসতেছে। বুড়িমা যখন ফিরে আসতেছে ইমাম সাহেবের দেখা। ইমাম সাহেব, আপনারা পাইলাম না মসজিদে যাই, আপনি কোথায় গেছিলেন? কবক বাড়ি গেছিলেন তো। আপনি কোথায় গেছিলেন? আমি তো পায়েস পাকাই নিয়ে আমার স্বামীর স্বপ্ন দেখছি, আপনার লেগে তোমার ওকে গেছিলাম। তা তোমার ওকে যাবার, তোমার ওকে মুসাফিরদের খাওয়াই দিচ্ছে। এমন ইমাম সাহেব চিন্তা হবে, এই তো সর্বনাশ, আমার রিজিকের মধ্যে হাত দিল কিনা। নতুন শয়তানের দুনিয়া লোক যাদের হয়, যাদের খাবার প্রতি লোভ, আহারের প্রতি, সম্পদের প্রতি লোভ হয়, তাদের হেদায়েত বুদ্ধি থাকে, শয়তানের পিছে লাগে। ইমাম সাহেবের বুদ্ধির মাথায় আসবে যে আমার এই যে একটা বিহিত দরকার, আমার খাদ্য আরেকজন খাইয়ে দেখবো, এই খাদ্য আর কোনো সুযোগ দিয়ে দেবো। আস্তে আস্তে বুদ্ধি পাকাইছে, সেটা কি মুসাফির খাইছে সবাই জায়গা সবাই দিয়ে মসজিদের দরজা লাগাই, লাঠি দিয়ে বাড়ি হচ্ছে টিনের মসজিদ আগে গেলে দুম ধাক্কা বাড়ি হচ্ছে, ওরে বাসা, ওরে বাসা, ওরে বাসা। সমস্ত
মানুষ এসে দরজা ভাঙিয়ে ইমাম সাহেব উদ্ধার করার জন্য ঢুকছে, ধরে ইমাম সাহেব ভাঙ ধরে দেউড়ে বসেছে। বুঝতে মাতুব্বর সবাই যে এলাকার মানুষ আসছে সবাই এসে হুজুরের পানি টানি দিয়ে হুশ করেছে। হুশ করানোর পর জিজ্ঞাসা করছে, হুজুর কি হয়েছে? ভাই আপনাদের এলাকায় থাকবো না, মাতুব্বর সাহেব আপনাদের এলাকায় ইমামতি করতে পারবো না, আমার তো যদি ইমাম দেখেন আমি চলে যাবো। ব্যাপারটাকে খুলে খাও। কয় বিষয়টা হলো যে আপনাদের এলাকার একজন গরিমা, সে তার স্বামীর সফরেজনের জন্য আরেকজন মুসাফিরকে খাওয়াই দিয়েছে। মুসাফির তো এলাকার মধ্যে ছেলে থাকে, সে এই সব অন্য এলাকার মধ্যে দিয়েছে। কিভাবে বানাইতেছে দেখ, যে এই এলাকার মধ্যে ছেলেরা সে অন্য এলাকার মধ্যে দিয়েছে। এই এলাকার মধ্যে সবাই এসে স্টপ করছে, ইমাম সাহেব তুই কোথায় গেছি কি আমাদের সব সঠিক দেয়নি, তোরা আমরা ঝুড়ি গেল বাড়িয়ে তুই ঠিক করে আমাদের সব পৌঁছে। এই মধ্যে বাড়ি ধরে আমি খাইতে পারবো না, আমি এই এলাকাতে আসসালাম আলাইকুম যাই না। মাতুব্বর সব দাঁড়ায়, এই শোনো আজকের থেকে কোন সিন্নি ইমাম সাহেব পালন করে দিবা না। এই সব সিন্নি কার? ইমামে। এই ইমাম ছাড়া কোন ইমাম কারণ কোন মুসাফিরকে কেউ দিয়ে যাবে না। উনি সঠিকভাবে আমাদের আত্মীয় স্বজনরা চিনে চিনে সব সময় নাউজুবিল্লাহ বলেন। দুনিয়া আর দুনিয়ার মোহ মানুষকে অন্ধ বানিয়ে দেয়। এই যে আজকের ঘটনার দিকে ওটা ইঙ্গিত করতেছে। আল্লাহ তাআলা তাকে অলৌকিক অনেকগুলো জ্ঞান কিতাবে জ্ঞান দান করেছিল। বনি ইসরাইলের এই লোকের গল্প, এই লোক সব কিছু উলট পালট করলো, আল্লাহ বিধিবিধানকে লঙ্ঘন করলো। শয়তানি তার পিছে লেগে গেল তাকে আরো বিভ্রান্ত করার জন্য। অতঃপর সে বিপদগামী ভুল রাস্তার পথের গতি হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। এটা আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াতের পিছনে বিশাল একটা স্টোরি। সেই স্টোরিটি কি? বনি ইসরাইলের যে লোকটা ছিল, এই লোকটার নাম ছিল বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা নামে একজন লোক, যাকে আল্লাহ তাআলা তাওরাত এর বড় আলেম বানিয়েছে। অনেক বড় আসমানি কিতাবের জ্ঞান তাকে দান করেছে এবং সে ইসমে আযম জানত। এই ইসমে আযম পড়ে যা তাই দোয়া করত। সেই লোকটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পাশে তার এলাকা, এখানে বসবাস করত। কেনান, ইসু আলাইহিস সালামের বাপ যেখানে বসবাস করত কেনান, এই কেনান ফিলিস্তিনের পাশে এখানে যে বসবাস করত, এখানে এসে বসবাস করত। এখানে এই ইসু আলাইহিস সালামের বাপ যখন বনি ইসরাইলদেরকে তার বংশধরকে নিয়ে মিশরে চলে যায়, সেই সময় থেকে একেবারে মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবার থেকে উদ্ধার করা পর্যন্ত ইয়াকুব নবী এবং তার বংশধররা সবাই মিশরে বসবাস করত। এর মধ্যে এই যে ওনাদের বাপদাদার বেটা ইয়াকুব নবী, যে বাপদাদার বেটা ছিল, এই বেটা ছিল তোমরা মিশরে চলে গেছে। এই বেটার মধ্যে কওমে আমালাকা জাবতারিন নামে আসছে তাদের ব্যাপার। জাবতারিন একটা সম্প্রদায়, বিশাল দেহওয়ালা, তারা এখানে বসবাস করা, এই জায়গা দখল করে বসবাস করে। তা আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলদেরকে যখন ফিরাউনের জুলুম অত্যাচার থেকে উদ্ধার করে লোহিত সাগর পার করলেন, পার করার পর আদেশ দিলেন, যাও এই বনি ইসরাইলদেরকে নিয়ে তোমাদের বাপ দাদার ভিটাকে যুদ্ধ করে উদ্ধার করো, কওমে আমালাকে বিতাড়িত করো, জাবতারিন সম্প্রদায়কে বিতাড়িত করে তোমাদের বাপ দাদার ভিটাকে দখল করো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। মুসা আলাইহিস সালাম সবাইকে বললো, বনি ইসরাইলকে তোমাদের বাপ দাদার ভিটাও দখল করতে হবে, চলো। এই কওমে আমালাকা তারা এই যুদ্ধে সংবাদ শুনছে, ফিরাউনের মতো একটা দাপট পালা রাজা বাদশাহ, তারে নাকানি সুবানি গায়ে নীলনদের মধ্যে সুবই হয়ে গেছে। বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালাম তাদের নবী তাদের সাথে আছে, এদের সাথে আমরা যুদ্ধ করে সম্ভব না, ভয় নিয়ে যেতাম। তারা সকলে মিলে এই বালাম ইবনে বাউরার কাছে গেল। হে বালাম ইবনে বাউরা, তুমি তো যাই দোয়া করো তাই আল্লাহ কবুল করে, তোমার দোয়া সব কাজে লাগে। আমাদের ইতিহাসে যতদিন তোমার দেখতেছি, তোমার কাছে যে যে বিষয় দোয়া চায়,
যাই দোয়া করো সব কবুল হয়ে যায়। তুমি এই মুসা এবং মুসা বনি ইসরাঈলের ব্যাপারে বদদোয়া করো যাতে তারা ধ্বংস হয়ে যায়, আমাদেরকে এই জায়গা ত্যাগ না করতে হয়, আমাদের বসত ভিতরে ত্যাগ না করে আমাদের পালাইতে না হয়। এই বদদোয়া করার জন্য কওমে জাব্বারী তারা বালাম ইবনে বাউরা কাছে গেছে। বালাম ইবনে বাউরা কয় মাথা কেন হয়েছে তোমাদের? আমি কার বিরুদ্ধে বদদোয়া করবো? আল্লাহর নবী মুসা আর বনি ইসরাঈল আল্লাহর প্রিয় বান্দা, ওরা ওদের ভিতর সবচেয়ে বেশি নবী হয়েছে। আর আমি নিজেও বনি ইসরাঈলের জন্য, আমি কেন ওদের বিরুদ্ধে দোয়া করবো? এটা হবে না। ওরা প্রচুর পিড়াপিড়ি শুরু করলো। অনেক পিড়াপিড়ির পর পিড়াপিড়িতে পরে বলল ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি একটু ইস্তেখারা করবো। আল্লাহ থেকে পরামর্শ। ইস্তেখারা মানে কল্যাণ কামনা করা। ইস্তেখারা শব্দের অর্থ কল্যাণ কামনা করা। আমি আল্লাহর কাছে ইস্তেখারা করে জানিনি যে আল্লাহ আমার এই বনি ইসরাঈল ও মুসাদের বিরুদ্ধে বদদোয়া করা আমার জন্য জায়েজ হবে কিনা, আমি একটু ইস্তেখারা করি। বুকা তো বোঝে না তখন এই যে যখন মানুষ ব্যাকুল হয়ে যায় তখন বোঝে না। এই জন্য একটা কায়দা আছে, কারে খায়ররা ইস্তেখারা নিস, কারে বদলে ইস্তেখারা নিস। খারাপ কাজের আর ভালো কাজের ইস্তেখারা নেই। খারাপ কাজের আর খারাপ কাজ কিরকম? আপনি কালকে তাহাজ্জুদ পড়বেন কিনা, এটার কি ইস্তেখারা দরকার আছে? আপনি আগামীকাল রোজা রাখবেন কিনা, এই ব্যাপারে কোনো ইস্তেখারা? আমি আগামীকাল জেনা করবো কিনা, ইস্তেখারা করার দরকার আছে? আমি আগামীকাল থেকে মদ খাবো, এটার উপরে ইস্তেখারা করা যায় আছে? তাহলে খারাপ কাজেরও ইস্তেখারা নাই, ভালো কাজেরও ইস্তেখারা নাই। যেই কাজটা মুবাহ, সন্দেহ করবো কি করবো না, যাবো কি যাবো না, সেই কাজ, এই চাকরিতে যোগ্য কি যোগ্য না, এই ব্যবসা করবো কি করবো না, বৈধ কাজ, এরকম কাজের মধ্যে ইস্তেখারা মানে সন্দেহ। এরকম কাজ করছে, ইস্তেখারা করছে, আল্লাহর পক্ষ থেকে বলছে না, খবরদার বদদোয়া করা যাবে না। বালাম ইবনে বাউরা কওমে জাব্বারীকে বলছে দেখো, ওদের নেতাদেরকে বলছে দেখো, আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ হয়েছে, আবার বদদোয়া করা যাবে না। এরা আবার পিড়াপিড়ি করতেছে, তাহলে আরেকবার ইস্তেখারা করবে। এইবার ইস্তেখারা করছে, এখন আর ইস্তেখারার কোনো খাওয়াও নাই, নাও নেই, কোনো কিছু নেই। কারণ ইস্তেখারা একবার হয়ে গেলে আর আরেকবার আসে না। এই জন্য ইস্তেখারার মধ্যে ইঙ্গিত হয়ে গেলে আর দ্বিতীয়বার ইস্তেখারা করা দরকার। এই জন্য আর হা না নাই। এখন ওই কওমে জাব্বারীদের নেতারা বলে দেখছেন আপনারা আল্লাহ হাওয়া করে নাও করে, মানে আল্লাহ বদদোয়া করার অনুমতি দিচ্ছে। হে তারপর মানে ব্যাপার না হয় না, এইবার তাকে ঘুষ দিয়ে শুরু করছে। কোনো কোনো জায়গাতে আছে তার বিবিকে স্বর্ণ অলঙ্কার, কানের দুল, নাকের দুল, গলার দুল, স্বর্ণার দিয়ে সোনার অলঙ্কার দিয়ে গিফট দিচ্ছে, হাদিয়া দিচ্ছে। হাদিয়া দেওয়ার পর বিবি তাকে বসতেছে দেখো এত টাকা পয়সা দিচ্ছে, যে কথা শোনো, দিলে কি হয়, তোমার কি, তুমি একটু বদদোয়া করে দেওয়ার মধ্যে অসুবিধা নেই। নবী মুসার ব্যাপারে বনি ইসরাঈলের বদদোয়া করে দেবো, তাহলে এই জায়গা না আসে, ধ্বংস হয়ে যায়, তোমার অসুবিধা নেই। অনেক পিড়াপিড়ির পরে ঘুষ খাইয়ে দলের দুনিয়ার ধন সম্পদের মুখে পড়ে এই বালাম ইবনে বাউরা রাজি, সে একটা গাধাতে উঠছে, গাধাতে উঠে একটা পাহাড়ের উপর যায়, সে দোয়া। এখন কিছু দূর যাওয়ার পর পাহাড়ের পর্যন্ত যাওয়ার পর গাধার সামনে যায় না, গাধার সামনে যায় না, তাড়াতাড়ি এত পিঠায় গাধা যায় না। কি রে তুই আজকে যাচ্ছিস না কেন, কেন যাচ্ছিস? আল্লাহ পাক গাধার মধ্যে জবাব করে দিচ্ছে, বলেন সুবহান। খাবো আদম আবু আতিশ বান্দার, বাবা না তো মুর্দাবাদ জিন্দা। আল্লাহ গাধার মধ্যে কথা বলতে পারেন কিনা? গাধার মধ্যে কথা বলতে পারেন না? আচ্ছা, কথা এটা আমরা যে বলি, আপনি চিন্তা করেন আমরা যে কথা বলি, এই জিহ্বাটা ধরে রাখলে তো কথা বেরোবে না। কথাটা কোথার থেকে বের হয় এখনো তো আবিষ্কার করা যায়। কোন জায়গায় আসল কথা হয় এর কোনো জায়গা নির্ধারণ আছে? কোনো কথা বেরোয় না তো।
উইল বাইরন দিয়ে রাখলাম, কোন কথা বেরোবে? আল্লাহু আকবার। আমার ভিতর থেকেই কথা বের হয়, কিন্তু কোথার থেকে বেরোয় এটা যদি গোপন হতে পারে, কথার পাড়ালে ওলাও গোপন থাকতে পারে। আল্লাহ, যে আল্লাহ জিহ্বা থেকে কথা উৎপাদন করে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ গাদার মধ্যে কথা বলাইতে পারেন কিনা? গাদার জবান খুলে গেছে, ও বলে ও বালাম ইন্দে বাউরা, ও বোকা, আর কত বোকামি করবা? তুমি নবী এবং নবীর অনুসারীদেরকে তুমি বদদোয়া করতে চাইতেছো, ও বোকা তুমি আর যেও না, ধ্বংস তোমার ইহকাল ও পরকাল নরকাই হয়ে যাবে। গাদার কথা সেবা, গাদার কথা বলছে, নিষেধ করতে চাই না, তারপর সে পাহাড়ে উঠা বলি জাবদারি সম্প্রদায়কে দিয়ে বদদোয়া করতেছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে। যেই সময় বদদোয়া করতে গেছে, জিহ্বা দিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতেছে, বরং জিহ্বা দিয়ে বেরোইতেছে কথা আল্লাহ কওমে জাবদারিকে ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বদদোয়া করতেছে, কিন্তু জবাব দিতে হচ্ছে নিশ এই জাবদারি সম্প্রদায়। এখন জাবদারি সম্প্রদায় সর্বনাশ। আপনি মুসা এবং বনী ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য করবেন, তা না করে আপনি এমন বক্তব্য করতেছেন এটা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। এখন বালামিল্লে বাবুরা বলে, আরে আমি তো চাইতেছি কিন্তু আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আমি তো চাইতেছি কিন্তু ওটা তো বেরোয় না, আমার মুখ এইটাই বেরোচ্ছে, আমার কন্ট্রোল নাই। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এই বালামিল্লে বাবুরার জিহ্বা এই নাভি পর্যন্ত বেরোচ্ছে, নাভি পর্যন্ত বেরোচ্ছে জিহ্বা। এখন বালামিল্লে বাবুরা কর সর্বনাশ হয়ে গেছে, আমার ইহকালও শেষ, পরকালও শেষ, আমার তো ভগবান নসিব হবে না, আমি আল্লাহর গজবে পড়েছি। আল্লাহর গজবে যদি কেউ পড়ে যায় সে সব তওবা করলে কাজ হয়, গজবে পড়ার আগে যদি কেউ তওবা করে তাহলে সেটা কবুল হয়। গজবে যখন পড়ে গেছে আমার ইহকালও সর্বনাশ, পরকালও সর্বনাশ। এই জন্য আমি তোমাদের কওমে জাববারিন তোমাদেরকে একটা বুদ্ধি এবং কৌশল শিখিয়ে দিতেছি, তোমরা যদি বনী ইসরাইলের সাথে জিততে চাও এই কৌশল অবলম্বন করো, জিততে পারো। কি কৌশল? বা তোমরা তোমাদের বংশের সুন্দরী রূপসী নারীদেরকে, সুন্দর রূপসী নারীদেরকে ফেরিওয়ালা বানাইয়া, ফল ফুল বিভিন্ন খাদ্য দ্রব্য ফেরিওয়ালা বানাইয়া সাজাইয়া বুঝাইয়া নর্তকীর মতো বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালামের বাহিনীর মধ্যে ছেড়ে দাও, এবং এই নারীদেরকে বলে দিবে তাদের সাথে বনী ইসরাইলের যে কোনো পুরুষ যা করতে চায় তারা যেন কোনো বাধা না দেয়, তারা যেন সম্মতি হয়ে সব জেতাবার ভিতর সক্ষম, তাহলেই তোমাদের জিতার সম্ভাবনা আছে। কেটেছে এই শিখায় এই বালামিল্লে বাউরা নিজেও শয়তান হয়েছে আর শয়তানের পিছিয়ে লাগছে, এমন সব পদ্ধতি কওমে জাববারিনরা সেই পদ্ধতি ঠিকই তো এই বুদ্ধি বলে কাটায়, সুন্দরী রূপসীদেরকে সাজাইয়া ফেরিওয়ালার মতো বানাইয়া নর্তকী সাজাইয়া সব সুন্দরী নারীদের ছেড়ে। এই সুন্দরী নারীদের মধ্যে তাফসীরে মাজারির মধ্যে লেখে এই সুন্দরী নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারী ছিল তার নাম ছিল কিস্তি ইবনে শুর। কিস্তি ইবনে শুর, কিস্তি ইবনে শুর এই নামে একটা নারী, সে সবচেয়ে সুন্দরী ছিল। এই সুন্দরী নারী যখন বনী ইসরাইলের মধ্যে চলে গেল, তখন এই বনী ইসরাইলের মধ্যে একজন শয়তান থাকে না, একটু দুষ্ট। আর এই বালামিল্লে বাউরা বললো, দেখো তোমরা এর ছেড়ে দিবা কেন? মুসা এবং মুসার বাহিনী বনী ইসরাইলরা অনেক দিন ধরে বাসা বাড়িতে ছাড়িয়ে আইছে, ওরা যুদ্ধ করতে, যুদ্ধের ময়দানে রয়েছে, ওরা আইছে কওমে আমাদের এখন যুদ্ধ করতে। তোদের পুরুষরা যৌন ক্ষুধার্ত আছে, এই অবস্থায় নারীরা পাইলেই ওরা কি করবে? বিরুদ্ধ জেলার ভিতরে জড়িয়ে যাবে। এই জন্য তোমরা নারীদেরকে শিখিয়ে দেবে। এই কিস্তি বিনতে শুর এ সুন্দরী ছিল, বনী ইসরাইলের এক নেতা, এর হাত ধরছে। সুন্দরী পাইয়ে দেখে এত সুন্দর চেহারা, চৌকান নয় না, আরো তো অনেক দিন থেকে বিবির কাছ থেকে দূরে, হাত ধরে মুসা আলাইহিস সালামের কাছে আইছে। মুসা, হে আমাদের নবী মুসা,
এই মহিলার সাথে আমার জেনারেল বিচার করা কি বৈধ? তো আমাকে দিবেন? আমাকে কি আমার সাথে জেনারেল বিচার করার যৌন তৃপ্তি করার জন্য সুযোগ দিবেন? মুসা আলাইহিস সালাম কখনো যায় না। সে কয় যায় তো ওখান না, আমার এখন খিদে লাগছে, আমি এটা সারি। এই সুন্দরী মেয়েকে নিয়ে তাবুর মধ্যে বেরিয়েছে, ঢুকে জেনারেল বিচার ভক্ত হয়েছে। জিনা করার সাথে আল্লাহর পক্ষ থেকে পেলেক লোক এই বনী ইসরাইলের বাহিনীর উপর এমন ভাবে সে করছে, কয়েক মিনিটের মধ্যে 70,000 বনী ইসরাইল মরে। মুসা আলাইহিস সালাম এই বাহিনীর মধ্যে একজন ছিল সর্দার, বিচারক ন্যায়। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তাড়াতাড়ি ধরে ঠেকাও। সে দ্রুত বল্লম নিয়ে গেছে, কাপড় নিয়ে তার ওই যে বিচার করতেছে যে নারী আর যে পুরুষ, ওই তার মধ্যে ঢুকে দেখে ওরা অকামে লিপ্ত। এই অবস্থায় বল্লম দিয়ে পিঠের মধ্যে এমন ভাবে ঢুকাই গেছে, এ পাশ থেকে দুই ওই পাশ থেকে দুইজনই এই অবস্থায় একেবারে ঢুকাই গেছে। ঢুকাই দিয়ে একেবারে বর্ষার মাথায় উঠাই দিয়ে বনী ইসরাইলরা তাড়ায় গেছে। দুইজন জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী দুইজন এবার লটকাই গেছে আকাশে, আসমান লটকাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যেহেতু শাস্তি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার থামায় গেছে, পেলেক রোগ মুক্ত হয়েছে। এই বাবা বিদ্যে বাউরা যখন এই যে বুদ্ধি গেছে, এই যে আল্লাহ যে জ্ঞান তাকে দিয়েছিল, আল্লাহ তাআলা যে অলৌকিক আয়াতের জ্ঞান তাকে দিয়েছিল, এটা যদি সে ভালোভাবে না খাটায় বুঝে গেছে, দুনিয়ার অর্থের লোভে, ঘুষের লোভে সে আল্লাহর কালাম, আল্লাহর শিখানো সেই কিগুলোকে অকাজে ব্যবহার করা শুরু করছে, নবীর বিরুদ্ধে ব্যবহার করা শুরু করছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিয়েছে? তাকে কুকুরের মতো জিহ্বা নাকি পর্যন্ত তার নামা গেছে। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইয়াকে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا। হে নবী, আপনি বনী ইসরাইলের ওই লোকের ঘটনা পাঠ করে শোনান। আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে কুদরতিভাবে অনেক নিদর্শন আয়াত শিক্ষা দিয়েছিলাম, দান করেছিলাম। ফানসালাখা মিনহা, এগুলোকে সে অকাজে ব্যবহার করলো, উলট-পালট করে ফেললো। এগুলোকে ব্যবহার করার ছিল ভালো কাজে, সে অন্যায় কাজে ব্যবহার করছে। আয়াতে ইসমি আযমের যাবো ফাআতবাহু শাইতান, শয়তান তার অনুসরণ করা শুরু করলো, মানে শয়তান তার রাস্তা দেয়। এখন তার উপর পথ প্রদর্শন করে শয়তানে, শয়তান তার পিছনে লেগে গেছে, লাগিয়ে ফাকানা মিনাল গাবিন, অথবা সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে নাফরমান হয়ে গেছে। এত বড় আলেম হয়ে, এত বড় সাধু হয়েও যার দোয়া আল্লাহ সবসময় কবুল করতেন, সেই লোকটা এখন পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলেন, দেখো আমি এই যে আয়াত নিদর্শন তাকে শিক্ষা দিয়েছিলাম, ইসমি আযম শিক্ষা দিয়েছিলাম, সেটা তার সব ভুলে গেছে। এইগুলো দিয়ে তাকে চাইলে আমি মর্যাদার সম্মান উঠাতে পারতাম। আমি যে আয়াতগুলো তাকে শিখাইছিলাম, আমি যদি আল্লাহ চাইতাম, এই নিদর্শনের মাধ্যমে তাকে আমি অনেক মর্যাদার আসনে উঠাইতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, বরং সে জমিনের দিকে ধাবিত হয়ে গেছে, নিচের দিকে পদস্খলন হয়েছে। তাকে এমন জ্ঞান দিয়েছিলাম যে সে পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দেবে, কিন্তু সে বানাইছে বোমা, মানুষকে মারাত্মি, ক্ষতি করতে। জ্ঞানটা হয়েছিল ভালো, কিন্তু ওটা কম কাজে লাগাইছে। যেমন বিমান আবিষ্কার হয়েছে কিনলে এক দেশ থেকে আরেক দেশে মানুষ, মালামাল, মানুষজন দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ওই বিমান দিয়েই যে পরিমাণ মানুষ মারা হয়েছে, তাতে এই বিমান পৃথিবীতে না 2.5 টাকা মানুষ, যে পরিমাণ বোমা নিক্ষেপ হয় বিমান দিয়ে। আল্লাহ তাআলা বলেন, আমি যে জ্ঞান তাকে দিয়েছিলাম, এই জ্ঞান দিয়ে আমি চাইলে বিশাল মর্যাদা তাকে আমি উঁচু করতে পারতাম। ওয়ালাকিন আখলাদা ইলাল আরদ, কিন্তু সে জমিনের দিকে, দুনিয়ার ধন সম্পদের দিকে ধাবিত হয়েছে। ফাআতবাহু হাওয়া, সে মনের কোন প্রবৃত্তির দিকে ইত্তেবা করেছে, অনুসরণ করেছে। মনের চাহিদা যা, মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। ইসলামের একটা মূল উসুল
একটা সূত্র হলো, মনে রাখবেন, ইসলামে মন চাই কিছু নাই, মন চাই কিছু করা যায় না। এই জন্য আপনি ভাববেন, আপনি যে নামাজ পড়তেছেন মনে চাইতেছেন নামাজ পড়তেছেন, তাহলে এই নামাজ কাজ হবে। নামাজ পড়তে হবে আল্লাহ বিধান, মনে চান অথবা না চান এমন। তবে এই নামাজটাকে তৈরি করতে করতে একসময় এমন হয়ে যাবে আপনার মেজাজ হয়ে যাবে নামাজ ছাড়া আপনার মনে। দেন কোন মানুষ আছে তারা ডাকলেও নামাজ পড়তে আসে না, আর কোন অনেক মানুষ আছে এমন যাকে নামাজ আজান হলে তারা ঠেকায় রাখা যায় না, মাইন্ডে রাখা যায় না নামাজ, তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এগুলো শরীয়ত তবিয়ত করে দেওয়া। এই জন্য ইবাদতের মধ্যে যদি কেউ কামেল হতে চায়, জানি প্রকৃত একজন পরিপূর্ণ কামেল আমেল হতে চায়, তার আলামত কি? আলামত হলো শরীয়তের যে কোনো বিধান তার তবিয়তে ফিট হয়ে যাওয়া। যেমন দেখবেন মসজিদের মধ্যে আপনি ঢুকতেছেন, আপনার ডাইন পাও হয় না বাম পাও হয়। যদি দেখেন যে আপনি কথা কইতেছেন, মোবাইলে কথা বলতেছেন, ব্যাগের সাথে গল্প করতে, তবুও আপনার ডাইন পাও হয়, তাহলে আপনার শরীয়ত তবিয়ত হয়ে গেছে। বাথরুমে একটু কথা বলতে ঢুকতেছেন, তবুও অটোমেটিক বাম পাওই যায়, শরীয়ত তবিয়ত হয়ে গেছে, অভ্যাস পরিণত হয়েছে শরীয়ত। এটা বলে কামেল আমেল। ইসলামের সমস্ত বিধানগুলো আমার অটোমেটিক তবিয়ত বলে যাওয়া। এখন এই জন্য ইসলামের একটা মূল বিষয় হলো মনের প্রবৃত্তি হওয়া যাবে না, মনের বিরোধিতা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন সে জমিন ধন সম্পদের দিকে ধাবিত হলো, এই ধন সম্পদের ধাবিতই তাকে মনোপ্রবৃত্তির দিকে নিয়ে যায়। দেখেন একজন মানুষ যত বেশি ধনের মালিক তার মনে যাচ্ছে তাই করে, আর যে যত গরিব সে তত মন বিরোধী কাজ করতে পারে না, মনে যাচ্ছে। ঠিক না? আল্লাহ, এই যে ঘটনার মধ্যে এখানে একটা ইঙ্গিত আছে, দুনিয়ার ধন সম্পদের একটা কাজ হলো তাকে ইসলাম থেকে দূরে সরানো। তবে এর বিপরীত কায়দা তো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন ধনের কারণে মানুষ গুনাহে বেশি পতিত হয়। যে যত ধনের মালিক তার তত ধরনের গুনার আইটেম তার সামনে। একজন রিক্সাওয়ালা যদি করতে মদ খাওয়া প্রশ্ন সম্ভব, কিন্তু আমি কামাই করি, আমি বাসা ভাড়া দিতে পারি না, আমি মদ পারি, ওর চাউলই কিনতে পারি না, মদ খাওয়ার ক্ষেত্রে। তাহলে যার টাকা আছে সে মদ করবে। এই জন্য ধনের খারাপ একটা দিক হলো ধনকে যদি সঠিকভাবে প্রয়োগ না করা যায়, তার মাসায়েল তার আহকাম অনুযায়ী যদি ব্যবহার করা না যায় আল্লাহর হুকুম মতো, ওই ধনটা আমাদেরকে দিন থেকে ধর্ম থেকে অনেক দূরে সরায়। একজন বড় আলেমকে পর্যন্ত ধনের কারণে তাকে বেঈমান বানাইছে। এই জন্য বহু ধন যাবেন আল্লাহ কল্যাণকর সম্পদ দান করেন, যেই সম্পদটা আমার উপকার হয়, যতটুকু প্রয়োজন ততটুকু তার বেশি দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন আখলানা এই বালাম ইবনে বাউরা দুনিয়ার ধন সম্পদের দিকে আকৃষ্ট হলো, ও আত্রাহু হাওয়াহু, এবং মনোপ্রবৃত্তির দিকে দেখলো, মনে যা যায় তাই। ফামাতালুহু কামাতালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ, তার মিসাল হলো কুকুরের মতো। কুকুরের সাথে কেন উদাহরণ দিল? পৃথিবীতে আল্লাহ তাআলা যত জিনিস বানিয়েছেন সবের মধ্যে প্রাণ আছে। সবের মধ্যে কি আছে? প্রাণ আছে। পৃথিবীতে যত সৃষ্টি আমার আপনার সামনে আছে সেটা কয় প্রকার দেখেন, আমরা নিলাম যত জিনিস আছে পৃথিবীতে সব এই কয় প্রকারের বাইরে থাকে। এটা হলো জামানত। জামানত মানে জড় পদার্থ, মাটি, বালি, পাথর, কাঠ, এগুলো জড় পদার্থ। এগুলো মাটি, এর ভিতরে কোনো জান আছে কিনা, জীবন আছে কিনা, এটা কোনো অনুভবই করা যায়, কিন্তু আছে। এর দাঁড়াই আছে, খুব বসেন, দামাদামি করে, নড়ে না, ছড়ে না, কোনো কুমো পায় না, টুকো পায় না, নিঃশ্বাস ছড়ে না, ঠিক কিনা? কান পাতলে শোনা যায় না, পড়ার তখন ধরে বলতেছে, তাও শোনা যায় না, মাটি বসে। কিন্তু ওইটাও আল্লাহ জীবন্ত প্রাণ সৃষ্টি। এই জড় পদার্থ পরে হলো উদ্ভিদ, লতা পাতা, গাছপালা, এগুলোর মধ্যেও প্রাণ আছে, কিন্তু এটা বোঝা যায় হালকা। কেমনে? অনেকদিন পর দেখা যায় গাছটা একটু বড় হচ্ছে, লতাটা, কিন্তু আর একা একা বড় করে অনেক ধীরে ধীরে তার জীবনটা উন্নতি হয়।
3 নম্বর প্রকার হলো চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, হাঁস, বিচ্ছু, যত প্রাণী আছে এর মধ্যে যে জীবন আছে এটা আর একটু বেশি বোঝা যায়। গাছকে বোঝা যায় একটু বড় হইতেছে, নিচের থেকে আস্তে আস্তে বড় হইতেছে। এর থেকে আর একটু উন্নত প্রাণী হলো জমিনের যত প্রাণী আছে, এগুলো চলা ফেরা নোংরা বসা সব দেখা যায়। এরপরে হলো মানুষ। এই 4 প্রকার ছাড়া আরো জিনিস আছে। মানুষের প্রাণ আছে কিনা আছে সব কিছু বুঝে দেখতেছে। এখন আল্লাহ বলেন এই প্রাণীর মধ্যে কুত্তা, কুকুর এর মতো এর দৃষ্টান্ত। এই লোকটা দুনিয়ার মোহ করে লোভে লোভান্বিত হওয়ার কারণে একে আল্লাহ তাআলা কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়েছে। কেন? কুকুরের মধ্যে অনেকগুলো ভালো গুণ আছে, অনেকগুলো খারাপ গুণ আছে। ভালো গুণ কি? তারা যদি একটা রুটি একবার খাওয়া, সে সারা জীবন আপনার পিছিয়ে থাকবে, আপনার ডক্টর। হে কোন নিজস্ব বাড়ি ঘর বানায়, পৃথিবীতে যত প্রাণী আছে তার নিজস্ব বাসা বানায়। কিন্তু এমন একটা প্রাণী কুকুর যে আল্লাহ জমি এসে কোনো ঘরে না দেখতে চায়, আমি আল্লাহ জেনে রাখছি তাই এত বড় বুজুর্গ জমিনে কোনো ঘর বাড়ি সংসার তার জন্য ব্যাংক ব্যালেন্স কোনো সিস্টেমই থাকবে। কত বড় পৃথিবীতে একটা চড়াই পাখি আছে, ও একটা বাসা বানায়। একটা টুনটুনি পাখি, তাও একটা বাসা বানায়। বাবুই পাখি ছোট, তাও বাসা বানায়। পিপিলিকা, তাও একটা বাসা বানায়। কিন্তু কুত্তা, কুকুর তার নিজের করে বাসা বাড়ির দরকার নাই, সে বয়স না, আমার কোনো বাসা বাড়ি। এরপরে সে আজকের খাবার কালকে জন্য জমা করে রাখে। আর কুকুরের আর একটা স্বভাব হলো সে একা একা গোস্ত খায়। কেউ কম করে সর্ব করে আমি খাইতেছি তো আয় জমায়। কুকুরের আরো একটা খারাপ গুণে সমস্ত ভালো গুণকে নষ্ট করতে, সেটা হলো অহংকার। যে বস্তু খাইতেছে আর আসতেছে, এই বস্তু খাওয়াবার জন্য আমরা এই এলাকা ভাড়া করে দিচ্ছি, তুই আসবি কে? যেহেতু গল্প আছে, একটা কুকুর গোস্ত নিয়ে নদীর পাড়ে যাচ্ছে, হঠাৎ করে নজর পড়ছে আর একটা কুকুর গরুর গোস্ত নিয়ে যাচ্ছে। এর আগে বাইরে গেছে ওদের কামড়াবো, তারপরে খাওয়া, এদিক দিয়ে সব কিছু আছে। আল্লাহ তাআলা কুকুরের সাথে উদাহরণ দেওয়ার কারণ দুনিয়ার লোভী, দুনিয়ার ধন সম্পদ লোভী যারা আছে এরাও কুকুরের মতো। কেন? কুকুরও নিজের মুখের গোস্ত না খাই আর একজনের পাগল। এই সময় ব্যক্তি দেখেন যারা আমরা দুনিয়া লোভী, আমার কাছে যা আছে খাই আর একটু ইবাদত বন্দি করি, আমার বাবা ঢুকতেছে না, আর একজনের পকেট থেকে মারা যাবে, আরো খাইতে পারি না পারি, কোন কাছে কিভাবে পাটপাড়ি করে সিটারি করে টাকা কামানো যায় এটা পিছিয়ে করেছে দুনিয়াটা। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া লোভীদেরকে কুকুরের সাথে উদাহরণ দিচ্ছে। কুকুর যা খাবে তার দ্বারা বেশি কি হয়ে যায়। এমনকি কুকুর, একটা কুকুর দেখবেন গরু মরা আছে, খাইছে, ব্যাগ ভরে গেছে, কিন্তু এটা নড়বে না। যতক্ষণ পর্যন্ত গরু মরা থাকবো এই জায়গা থেকে এই এলাকা ছাড়বো না, তখন খাইতে থাকবে। পেট ভরে গেলেও এরকম থাকবো, থাকবো, তারপরে সে ছাড়বে না, মানে লোক এত বেশি দাম। আল্লাহ তাআলা বলেন এই বালামেন্টে বাবুরা দৃষ্টান্ত, সে দুনিয়া লোকই, সে কুকুরের মতো। আর যত প্রাণী আছে এই প্রাণীদের মধ্যে আমি কুকুরকে একটু ব্যতিক্রম বানাইছি তোমাদেরকে বোঝার জন্য। কিরকম বানাইছি এটা একটু স্টোরি করি। কুকুরের লেগে কুকুর বানাইছেন আল্লাহ এই জন্য আদম আলাইহিস সালামকে জান্নাতে বানাই যখন রাখছে তার বডিটা এখনো রূহ দেননি। ইবলিস শয়তান তো ওই সময় জান্নাতে যায় ফেরেশতাদের সাথে। এখন দেখি যে আল্লাহ এটা কি বানাইলো। ইবলিস শয়তান তো জিন জাতি, ও এটা ঢুকে নাকের ভিতর দিয়ে, চোখের ভিতর দিয়ে, শরীরের রক্ত সব জায়গাতে ধুয়ে ধুয়ে কিছুই পায় না। আল্লাহ এটা কি বানাইছে, এটা কিসের খাবার বানাইছে? বেরোয় তার সময় এক খাবার থুম আছে, এক খাবার থুম আছে, থুটা এসে আদম আলাইহিস সালামের পেটের নাভি যেখানে এই বরাবর করছে। আল্লাহ এ ফেরেশতারা জিবরাইল যাও ওই নাভির ওই জায়গা থেকে একটু বস্তু উঠায় নিয়ে আসো, একটু তো থুকা দিয়েছে ওই টুকরে উঠায়। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে সবার ওই জায়গায় গর্ত, ওই জায়গার বস্তু টুক দিয়ে আল্লাহ কি বানাইছে? কুত্তা বানাইছে। নারীর টাক, কিসের টাক? নারীর টাক।
এই যে আদম আলাইহিস সালামের নাভির গোলাকার গোশত আর কুকুরের শয়তান ইবলিসের লালা, এই দুইটার সমন্বয় আল্লাহ একটা প্রাণী বানাইলেন, সেটার নাম দিলেন কুকুর। কেন কুকুর বানাইলেন? যে এই কুকুরটা হলো এর মধ্যে লালা আছে শয়তানের, এই জন্য এই ভিজা কুকুর নামাজে শরীরে লাগলে কাপড় লাগলে না। কুকুর যদি কোনো জিনিসে মুখ দেয় ওটা 7 বার ধুতে হয়, 3 বার মাটি দিয়ে ঘষে ধরতে হয়, এত নাপা। কেন? ইবলিসের লালা। আবারও মানুষের ভক্ত হয় কেন? মানুষের নারীটা নাবির দোস্তে, এই জন্য মানুষের খুব ভক্ত হয় কুকুর। ইতিহাসের কিতাবে বহু হায়াতুল হাইওয়ানের মধ্যে কুকুরের বহু বড় ইতিহাস একটা ঘটনা আছে, ঘটনা শোনাই দিতে চাইছে। ঘটনা আছে এক বাদশাহ, সে একটা কুকুর বাঁধত। কুকুর কত ভক্ত হয়, কুকুর মানুষের জন্য কত জীবন পর্যন্ত দিয়ে দেয়, দেখেন ভক্ত হয়ে। এই মালিক শিকারে গেছে, শিকল দিয়ে বান্ধা কুকুর, ধরেন এই পর্যন্ত কুকুর আসতে পারে, এত দূর শিকল দিয়ে বান্ধা। এখানে রাজার টেবিল রাখা, রাজার যে চাকলাটি আছে সে রাজার জন্য মজাদার হালুয়া পাকায় টেবিল পাকাচ্ছে। একটা বিশুদ্ধ সাপ এসে এই দুধ এটা খাইসের মতো বিয়ে টেনে দিয়েছে। এটা দেখছে কি? কুকুরে দেখছে। কুকুরে দেখে খেও খেও খাও করছে, সাপ আস্তে করে বিষ্ণু চলে গেছে। এখন মালিক বাদশাহ যখন শিকার করে আসছে, শিকার করে আসার পর এই হালুয়া পাইয়ে হাত মুখ দিয়ে কেবলই হেঁটে যাবে, কুকুর খেয়াল করতেছে। কুকুর এইরকম করছে, খেয়াল কত ভাষা নাই, মুখের জবান নাই, ও তো খেয়াল করতেছে। এখন মালিক কি আজকে বলতেছে কি হতেছে, ওদের তো ছেড়ে দিই, শিকল থেকে ছেড়ে দিয়েছে। ও আইসে লাঠি বেড়ে এই পায়েসের এই হালুয়া একটা ফেলেছে। বাদশার মিজাজ খাওয়া গেছে ব্যাপারটা। ও আমার এই এত বড় বিয়াদবি করলো কুকুর, এ আমার ভক্ত, আমার সবচেয়ে প্রিয়, এ আমার এটা ফেলাই দিল। কুকুর আস্তে আস্তে সামনে বেরিয়েছে, আদা বড় করে ফেলছে। কুকুর মায়ের খাইয়ে খাইয়ে কিছুই করে না, মায়ের ডাক দেয় ও এরকম করে মায়ের ডাক দেয়, বাড়িতে দিয়ে বাড়িতে আদা বড় করেছে আর চোখের পানি ছাড়তেছে। বাদশাহ অনেকক্ষণ পর বাদশাহ যখন বোঝে নেয় তখন কুকুর যে পায়েস খাইছে, যে খেতে গেছে বাচ্চাকে, ও তুই আমারটা খাওয়ার লেগেই হচ্ছিল, মানে আমার না খেতে তুই খাবি এই জন্য করছে, আরো পিটাচ্ছে, খাওয়ার খাইতেছে আরো পিটাচ্ছে। কিছুক্ষণ পর কুকুর মারা গেছে। তখন বাচ্চার বুঝেছে তিনি কুকুর পায়েস মারা গেল। এখন ফরেন্সিক বিভাগ বৈষম্য যুগে যারা পরীক্ষা ছিল, প্রফেসর ছিল, দার্শনিক ছিল, তাদের পরীক্ষা করা দিই, জায়গার মধ্যে সাপের বিষ। তখন ওই বাচ্চা তার ওই যে গেট ছিল ওই গেটের পাশে কুকুরের একটা বিশাল দাবন করে একটা স্মৃতিসৌধ বানাই দিয়ে রাখছে, যে একটা কুকুর মানুষের জন্য কতটুকু স্যাক্রিফাইস, তার নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করেছে, একটা স্মৃতিসৌধ বানাই দিয়েছে। হায়াতুল হায়াতের মধ্যে ঘটনা গেছে কুকুরের ত্যাগ। কুকুর মানুষের কত ভক্ত, নিজের জীবনটা পর্যন্ত বেরিয়ে ফেলতেছে একটা মানুষ, তার মনিবের। এই কুকুরকে আল্লাহ তাআলা বানাইছে এমন ভাবে, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা গরম ঠান্ডা বাতাস ভিতরে দেয় আর গরম বাতাস ছেড়ে দেয়। এই সিস্টেমে আল্লাহ তাআলা প্রাণীদেরকে বানিয়েছে। প্রত্যেক প্রাণী, গাছপালা, মাটি বলেন, সবাই অক্সিজেন দেয়, কিন্তু এটা আমরা বুঝি না। আমরা শুধু মানুষটা বুঝি না, প্রাণীটা বুঝি। এই যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র কুকুরকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে যে সমস্ত প্রাণী স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে আর থাকতে পারে, কিন্তু শুধুমাত্র কুকুরকে আল্লাহ এমনভাবে বানাইছে যে জোর করে বাতাস নিতে হয়, জোর করে থাকতে হয়। এ একা একা নিতে পারে না, স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারে। দেখবেন কুক, এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তার দৃষ্টান্ত কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তাকে যদি কেউ ধাওয়া করে সে প্রচুর দৌড়ায়, তবুও সে শ্বাস প্রশ্বাস ছাড়ে, হাঁপায় হাঁপায়, সে দৌড়ালো হাঁপায়, তারা যদি কেউ ধাওয়ায় তাও হাঁপায়। যদি তাকে তাড়ানো ছেড়ে দেওয়া হয়, এক জায়গায় দাঁড়ায়ও থাকে, তাও সে হাঁপায়। একবার বসে রয়েছে তাও হাঁপায়। আল্লাহ বলেন দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার লোভে যারা পড়ে
তারাও এরকম দুনিয়ার ধন সম্পদে হাওয়ায় থাকবে কিয়ামতের ময়দানে কুত্তার কুকুরের মতো। ذلك مثل القوم الذين يكذبون بآياتنا ওই সমস্ত কওমদের দৃষ্টান্ত এই কুকুরের মতো যারা আমার আয়াত ও নিদর্শনকে কোরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, ইসলামের বিধিবিধানকে অস্বীকার করে। আমার কাছে খুব ভয় লাগে আমাদের বাংলাদেশের নারীদের ব্যাপার। এই আয়াতটা পরস্পর ধীরে আসলো যালিকা মাসালুল কওমিল্লাযী, আল্লাহ বলতেছে ওই সম্প্রদায় দৃষ্টান্ত ওই কুকুরের মতো যারা আল্লাহ পাকের কোনো না কোনো আয়াতকে হুকুম বিধিবিধানকে অস্বীকার করে, তারাও এই দল। এখন দেখেন আমরা বললাম আমাদের এই যে বাংলাদেশের বিশেষ নারীরা, কালকে একজন বলতেছে, আজকে বলতেছে একজন মুসলিম হুজুর বাসায় যে খালি বলছি যে দ্বিতীয় বিয়ে আল্লাহ জায়েজ করছে, 3 দিন পর্যন্ত বউ কথাই কয় কয়দিন। আচ্ছা বলে কোরআনে হাদিসে এদের কি কেউ রদ করতে পারবে? আল্লাহ বলছে ফাকিহু মা ক্বালাকুম মাসকা ওয়া সুলাসা ওয়া রুবা, হে দুনিয়ার পুরুষেরা তোমরা যদি বিয়ে করো, 2 করো, 3 করো, 4 করো, যদি সমাধান তুমি যদি ইনসাফ ন্যায় বিচার করতে না পারো একটা। আর আল্লাহ প্রথমে কি কইছে 2। এই জন্য 2 বিয়ে ছাড়া কোনো পুরুষ সুখী হতে পারে না। একটা উদাহরণ দেখবে, একটা কথা বলি না বললে 2 বিয়ের ফায়দা কি? আপনার বউ যখন দূরে থাকবে 2 বউ আপনার নিয়ে টানাটানি করবে, কে কে কারণে স্বামীর পাইতে থাকে, আর স্বামী যখন পাওয়ার যে কারাকারি, এটা আপনার ভিতরে একটা মজা হতো। আপনার খেদমত বাড়াই দিব, আপনার যত্ন বাড়াই দিব। আর এক বউ থাকলে আপনি 12টার সময় যাবেন, হে ঘুমায় দেবো সময় ভাত বেড়ে দিয়ে দিব, যত্নই দিব না, প্রতিযোগিতা নাই। এই যে জিনিসগুলা কিন্তু আমাদের সমাজে আমার খুবই ভয় লাগে বাংলাদেশের নারীদেরকে এই কথা কোনোভাবে বললে এই হুজুর খারাপ, এই হুজুরের বাড়ির ধারে কথা। আমার কথা বিয়ে আপনি একটাই করে, দূরে করা দরকার নেই, কিন্তু মারতে রাখি না। এটা আল্লাহ আমাদের একটা স্পষ্ট আয়াত দেন, এটা হালাল বিধান না। এটাকে কেউ অস্বীকার করলে তো ইমান থাকবে, ইমানই তো চলে যাবে। কত ভয়ানক বিষয়, সারা দুনিয়ার সব কথা মানতে রাখবে, এরা এই কথা মানতে রাখবে, 2 স্বামী জোড়া করতে রাখবে। অথচ হাদিসে সহিহ হাদিসের মধ্যে আসছে জান্নাতি পুরুষ যারা হবে, দুনিয়ার যারা জান্নাতি পুরুষ হবে, আমি আপনি যেই হই, আমাদেরকে দুনিয়ার 2 জন সতী নারীকে বিবি বানাতে হবে। দুনিয়ার 2 জন নারী আপনার বউ হবেই জান্নাতে, এটা ফাইনাল হয়ে গেছে। শুধু বউ আর ভুল থাকবে তো 70টা কমছে কম, আরো বেশি কোনো সীমানা নেই। তাহলে এই বাঙালি নারী কি ওই জান্নাতে যাই তো হিংসায় জ্বলে যাবে, সমস্যা না। এই জন্য আমাদের মা বোনদেরকে বুঝাইতে হবে, আমি বিয়ে করি না করি এই আয়াতের ব্যাপারে তুমি কোনো উল্টো পাল্টা করা যাবে না। ইমাম আর এই যে আয়াতের দিকে পড়ে যাবে, মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ তাআলা কোন আয়াতকে কোন বিধিবিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সেও এই কুকুরের সম্প্রদায়ের কুকুরের তার দৃষ্টান্ত হয়ে যাবে। ফাকুসুসিল কাসাস, হে নবী আপনি গল্পগুলো, উদাহরণগুলো, হিস্টোরিগুলো, আপনি এই সমস্ত গল্প, ইচ্ছা কাহিনীগুলো, কসাস কসাস গল্প গল্প গল্পগুলো শোনান। এই যে আমাকে অনেক সময় দেন, আমার কি বিরোধ, কোন মসজিদে যদি আপনি খতিব একবারে বিরোধ দিয়েছি যে দেখেন খতিব সে যদি কোনো খালি গল্প পায়, হুজুর কোরআন হাদিস করে তো গল্প কর কেন? আল্লাহ নিজে আমলের আদেশে শুধু দেওয়া আছে, ফাকসুসিল কাসাস, হে নবী আপনি গল্প করে গল্প করেন, গল্প করেন, গল্প বলেন, আদেশ করছেন। কেন? গল্পের মাধ্যমে মানুষের দেমাগে যে জিনিসটা ঢুকে যায় এটা অন্য মনে হয়। পুরা কোরআনের মধ্যে খালি গল্প গল্প, কিচ্ছা, বনি ইসরাইলের ইসরায়েলের গল্প, ইব্রাহিম আলাইহিস সালামের সুলেমান, বিলিকিস, কত হাজার হাজার গল্প, কিল্লে এত গল্প আল্লাহ দিয়েছে। এই পুরা 6000 আয়াতের মধ্যে 500 আয়াত শুধু বিধিবিধান, আর বাকি সব গল্প আর কিচ্ছা। কেন কিচ্ছা বলবেন? এই যে আল্লাহ কারণ বলছেন কিচ্ছা কেন বলবেন? ফাকসুসিল কাসাস, আপনি কোচ্চা গল্প বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ এই গল্প শুনিয়া চিন্তা ভাবনা করিয়া থেকে গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মানুষ যদি একটু ভাবে
এই করছিল, তাহলে আমি তো সাবধান, আমি যদি আলেম হয়ে গোমরা হয়ে যাই, আমি যদি আলেম হয়ে এরকম দুনিয়ার লোক করে আমি ধ্বংসটা হয়ে যাই। বাবাবিতে বাবুরা সে দুনিয়ার লোক, তাকে আল্লাহ অলৌকিক কারামতি দিয়েছিল, দুনিয়ার ধ্বংস করতে লোক করে তার সব আমল ফেলাও গেছে, দুনিয়া বলো আগের সব গেছে না, ওরে আমি হওয়া যাবে না। আমি একটু ভয়ে আমি গল্প থেকে শিক্ষা নিতাম। আর সাধারণ মানুষ সবার জন্য একটা শিক্ষা হলো কি, ঈমান কারণ বাপ দাদার ওয়ারিশ সত্য সম্পদ না। আপনি যে জন্মসূত্রে মুসলমান হয়েছেন, আপনার মুসলমানের তো আছে কিনা আমার আপনার এটা নিয়ে এত বাড়াবাড়ি অহংকার করার কিছু নাই। যে আমি মুসলমান এটা সম্পর্কই করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মুসলমান বানাইছে। আমি মুসলমান বানানোর সূত্রে জন্মগ্রহণ করতে পারছি, এটা আল্লাহ সকল। আল্লাহ চাইলে আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন, হিন্দুদের ঘরে জন্ম দিতেন, তাহলে আমার কি অবস্থা হইত? আমি কি পারতাম? তাহলে আল্লাহর কাছে সকলেই করা, আরো আনুগত্য করা। যে আমি নামাজ পড়তে পারতেছি, আমি আল্লাহর কাছে কি করতে, আল্লাহ আমার বড় তৌফিক দিয়েছেন, আরো বড় তৌফিক দেন, কারো প্রতি হিংসা না করা। এই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন। ফিকির কর ওই সম্প্রদায়ের কতই না খারাপ অবস্থা যারা আল্লাহ পাকের বিধিবিধানকে অস্বীকার করে, আর নিজেরা নিজেদেরকেই ক্ষতি করে। যারা আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর হুকুম মানে না, তারা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে। সুতরাং এই দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত দান করেন, আর আল্লাহ যাকে চান তাকে গোমরাহ করেন, সে ধ্বংস হয়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর মানে এখন আমাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ যাকে চায় হিদায়াত দেয়, আল্লাহ যাকে চায় গোমরাহ করে, আমাদের কি? আমাদের দোষ হলো আল্লাহর সত্তা হিসেবে, আল্লাহর জ্ঞান হিসেবে আল্লাহ সব জানে, এবং কাকে আল্লাহ হিদায়াত দিবেন, কাকে আল্লাহ গোমরাহ করবেন, এটা আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহ তাআলা কিছু নীতিমালা রাখছেন, যে আমার কোরআন, আমার হিদায়াত, আমার ইসের উপর চলবে, তাকে আমি হিদায়াতের রাস্তা দেখাই, আর যে চলবে না তাকে আমি হিদায়াত দেই। দেখেন আল্লাহ বলেন যে আমি যাকে ইচ্ছা পাই, যাকে মনে হচ্ছে মাথায় বোঝা উঠাই দিই, তাকে মনে হচ্ছে উঠাই দিই না। এখন একজন যদি মাথায় উঠাইছে, আমি উঠাই দিলাম, আল্লাহর ইচ্ছা, তো সে উঠাই গোমরাহ যেতে পারে, আর যে উঠাই দিল সে গোমরাহ থেকে বেঁচে গেল, আমি তাহলে উঠাই দিলাম না, তাহলে আমি বাঁচাই দিলাম। এই জন্য আল্লাহর কোনো দোষ নেই, দোষ বান্দার। বান্দা হিদায়াতের পথে যদি চলতে না চায়, আল্লাহ দৌড় করে দেয় না। আর আল্লাহ যাকে হিদায়াতের পথে চালাবেন, তার ভিতর থেকেই ভালো কাজের পথে আগ্রহী তৈরি হয়ে। আর যারা আল্লাহ হিদায়াত চাবে না, তাহলে হাজার পিটাইও আপনি গরিবা জানতেন। তার উদাহরণ কি? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন বংশের একজন নবী, ওনার বাপ মূর্তি পুজো। নূহ আলাইহিস সালাম একজন নবী, ওনার ছেলেই কাফের। লূত আলাইহিস সালাম একজন নবী, ওনার বিবি কাফের। আসিয়া কত বড় দিনদার নারী, তার স্বামী ফিরাউন বড় কাফের। তাহলে আমার সাথে আমার বিবি থাকলেই যে হিদায়াত হবে, আমি আমার ছেলে যে হিদায়াত হবে, আমার বাপ যে হিদায়াত হবে, এটা আমার হাতে না। সে তার আমলের ভিত্তিতে আল্লাহ তাকে গুমরাহ করবে, হিদায়াত দিবে। বাকি আমার আপনার চেষ্টা করা, হেদায়েতের পথে থাকা, হেদায়েতের পথে অটল থাকার জন্য চেষ্টা এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকা। কারণ আল্লাহ যদি চায়, তাহলে আল্লাহ চায় মানে আল্লাহর কাছে আমার চাইয়ে নেয়া, আল্লাহ আপনি আমার জন্য হিদায়াতের ফয়সালা করেন, আমার হিদায়াতের উপর অটল রেখে দেন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আমার কলবটাকে আপনার দ্বীনের উপর অটল করে দেন, হিদায়াতের পরে অটল করে দেন। এই দোয়া করা বান্দার দায়িত্ব। হিদায়াতে আসি বলেই অহংকার না করা, কারণ হিদায়াত পাইও বালাগুলি বাবুরা খেয়েছে, গোমরাহ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা, এবং যতটুকু আমল আমরা করতে পারি সবসময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হওয়া। আমি নামাজ পড়তে পারতেছি, আরেকজন করতে পারে না, হিংসা না করা। আমি দিনের পথে আসতে পারছি, আরেকজন পারে না, হিংসা না করা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর আমাকে অটল রাখেন। এইরকম দোয়া করতে থাকে আল্লাহর কাছে। কারণ এত বড় একজন বুজুর্গ হয়েও সে যদি গুমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের প্রতীক হয়ে যেতে পারে, আমি আপনি কি না? আল্লাহ তাআলা এই তওবা থেকে আমাদেরকে আজকে এই চার ইনশাআল্লাহ